ওকে গয়না দিয়ে মুড়িয়ে দিও, মাথা থেকে পা অবধি। আর হ্যাঁ, পুষ্প পাতা নেকলেসটাও কিন্তু পরিও। যাও, এবার বাড়িতে যাও, কাল আবার দেখা হচ্ছে বিয়েতে। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। এই জড়োয়া, তোমার বর কি বলছে? ঢং করছে। বলছি কি? বলছে আসবে নাকি একবার বিয়ের আগে। আমি বললাম আমিও সতী, ও নয় গো। আমার বর, সবাই তাকে দেখবে আর চমকে যাবে, চমকে যাবে একেবারে। ঝুমকো, আমি তোর থেকে সবকিছু কেড়ে নেব, সব। একই গিনি ম্যাডাম, আপনি এত রাতে জেগে আছেন? ঝুমকো, ঘুম আসে কখনো? এত রাত হয়ে গেল, বাড়ির বউটা এখনো বাড়ির বাইরে। ঘুমোতে পারি? দু চোখের পাতা এক হয় কখনো? আর তোমাকে কতবার বলেছি না আমাকে গিনি ম্যাডাম না গিনি বউ বলে ডাকবে, ঠিক যেরকম কোহিনূর আর নোলক ডাকে। যাকে, শোনো তো, এসো এসো। কি হয়েছে? এসো না, বসো, তোমার সঙ্গে একটু কথা আছে, বসো। বলি, আজ বাদে কাল তো তোমার দিদির বিয়ে, কি উপহার দেবে ঠিক করেছো? উপহার? হ্যাঁ, আমি তো সেটা ভেবে দেখিনি। ও মা, বোঝো, ভেবে দেখোনি মানে কি? তোমার নিজের দিদি, তাকে সুন্দর করে সাজাতে তো হবে। আরে বাবা, একটা সোনা তো দিতে হবে, রায় পরিবারের একটা মান তো আছে নাকি? আপনি এই কথা বলছেন? আমি বলবো না তো কে বলবে ঝুমকো? তুমি আমার চোখ খুলে দিয়েছো, জানো, চোখ খুলে দিয়েছো। আমার জীবনটাই কেমন পাল্টে গেছে শুধু তোমার জন্য। কিন্তু গিফটটা কি দেবে? গিফট? গিফট তো সোনার বাড়ি থেকে সোনাই দেয়া উচিত, তাই না? কিন্তু কিন্তু আমি কোথায় সোনা পাবো? ও মা, গিনির আর কি সোনার অভাব আছে নাকি? তুমি কটা গয়না চাও? তোমার যা ইচ্ছে তুমি তোমার দিদিকে উপহার দিতে পারো। আমি সমস্ত শোরুমে বলে দিচ্ছি, মহেন্দ্র কাকাকে বলে দিচ্ছি, তোমার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে একটা নিয়ে নিও। এই কোহিনূর, একটা ভালো মতো কিছু নিয়ে নিস তো। না। কেন? না, এভাবে আপনাদের সোনা আমি আমার দিভাইকে দিতে পারবো না। আমি আমার সোনা থেকে একটা সোনা দিভাইকে দিয়ে দেব। তোমার সোনা? কোনটা? যেগুলো লকারে আছে।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই দিও, কিন্তু তার সঙ্গে একটা ভালো শাড়ি দিও কিন্তু। আচ্ছা, ওর জন্য এত ভাবছো, ও তো রায়বাড়িতে নিমন্ত্রণই করেনি। ও তাই তো। আসলে আমি না কিছু জানি না, কার্ড ছাপিয়েছে কিনা আমি সেটাও জানি না। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। আরে না না, ধুর, কাকে ফোন করবে? আরে তেমন হলে আমরা নিজেরাই চলে যাব, আমাদের বাড়ির বউয়ের দিদির বিয়ে বলে কথা। মিষ্টি মেয়ে, তোমার দিদির বিয়ে হচ্ছে যার গলা থেকে আমি পুষ্পপাতা নেকলেস ছিনিয়ে নিয়েছিলাম। এই একটা অপরাধ বোধ আমার মনকে কুড়ে কুড়ে খায়, জানো ঝুমকো। আমার জন্য মেয়েটা নদীতে ঝাঁপ দিয়েছিল, ভাগ্যিস মরে যায়নি, তা না হলে সারাটা জীবন আমাকে এই বোঝাটা বয়ে বেড়াতে হতো। জড়োয়া ফিরে এসেছে, ওর বিয়ে হচ্ছে, এর থেকে বেশি কিছু আমার আর কি চাই বলো? আমার আর কিচ্ছু চাই না ঝুমকো, কিচ্ছু না। কি নিব? কি হলো, তুমি এভাবে নাক টানছো কেন? না কিছু না। তাই বলো, আমি ভাবলাম কি আবার হলো। খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছো তুমি, পড়তে গেলে। কি হয়েছে ঝুমকো? এই গন্ধটাই আমি দিভাই বাড়িতেও পেয়েছিলাম। কখন? যখন শব্দটা হলো। কে ওখানে? কে এখানে? কে এখানে? কেউ ছিল এখানে? কে ছিল এখানে? কেউ তো এখানে ছিল। পারফিউমের গন্ধ, গন্ধটা খুব ভালো। এই গন্ধটা আমি আগেও কোথাও পেয়েছি। হুবহু এই গন্ধটাই ছিল। কি বলতে চাইছো তুমি ঝুমকো? ঝুমকো তুমি কি বলতে চাইছো? হুবহু হুবহু এই গন্ধটাই ছিল কোহিনূর বাবু। তবে তবে আমি কিছু বলতে চাইছি না। যদি গন্ধটা এখানেও থাকে আর ওখানেও থাকে, তাহলে সমস্ত ঘটনার পেছনে একটাই সন্দেহ হতে পারে। কি? গিনি রায়। উপায় নেই অজিত শেখরা, বেরোলেই তোমার ডেড বডি কুড়িয়ে পাবে লোকে। ঝুমকো যদি নেউল, তাহলে চড়োয়া হবে সাপ। তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি অজিত, সারা পৃথিবীর লোক জানে যে তুমি রায় জুয়েলার্সে গয়না চুরি করে তোমার বড় মেয়ে চড়োয়াকে দিয়েছো। আমার মেয়ের জীবন ধ্বংস করতে দেব না গিনিরা, আমার মেয়ের জীবন ধ্বংস করতে। অজিতদা, এই নাও জল খাও, জল খাও।
সনাতন, হ্যাঁ তোমার কাছে ফোন আছে ভাই? ফোন হ্যাঁ আছে। আছে? কেন? একটা ফোন করবো। কেউ যদি জানতে পারে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। একটু ফোনটা দাও না ভাই, দোহাই তোমার, তোমার দুটো পায়ে পড়ে আমাকে একটু ফোন করতে দাও না। আমার মেয়েটাকে ফোন করবো। দাঁড়াও, আমার মেয়ে দুটো জীবন নষ্ট করে দেবে। মেয়ে দুটো জীবন নষ্ট করে দেবে। তোর হাতে কে ফোন করছে? আননোন নাম্বার। ঝুমকো, দেখো তো চেনো? না, নাম্বারটা চিনি না। ফোনটা ধর মা, ফোনটা ধর। ঝুমকো, ঝুমকো মা দোহাই, ফোনটা ধর মা, ফোনটা ধর। অজানা অচেনা নাম্বার ধরার দরকার নেই, ছেড়ে দাও। কিন্তু কোহিনূর বাবু, যদি হাসপাতাল থেকে হয়? হ্যাঁ তা অবশ্য ঠিক, তাহলে ধরো। ধরি? হ্যালো, কে বলছেন? ঝুমকো, হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, 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 কে বলছেন আপনি? হ্যালো, কে ঝুমকো? বুঝতে পারলাম না, ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল? একটা একটা গঙানির আওয়াজ হচ্ছিল। কে ফোন করেছিল? এখানেই মেরে দেবো কিন্তু, একদম লাশ হয়ে যাবি। এই সোনাপট্টিতে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না অজিত, মাথায় রাখিস, তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। আমায় যেতে দাও তোমরা, আমায় তোমরা যেতে দাও, তোমাদের দুটো পায়ে পড়ি, আমায় যেতে দাও। গিনিরাই কি খারাপ খেলা খেলছে তোমরা ভাবতে পারবে না, কি জঘন্য খেলা। মেয়ের জীবন পুরো নষ্ট হয়ে যাবে, তোমরা আমাকে যেতে দাও, যেতে দাও। আর এক কুরুক্ষেত্র হয়ে যাবে, আবার কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। হ্যালো, হ্যালো গিনি ম্যাডাম, হ্যাঁ বলো। অজিত সনাতনের ফোন থেকে ঝুমকোকে ফোন করেছিল। অজিতকে ফোনটা দাও। এই নাও, কথা বলো। তোর আঙুল আমি কেটে দেব, আর যদি কখনো ফোন করেছিস তোর আঙুল আমি কেটে দেব, আর ভবিষ্যতে কোনোদিন কোনো সোনায় তুই নকশা তুলতে পারবি না, বুঝেছিস? একটা গল্প আছে জানিস তো, মহান স্থাপত্য কীর্তি তৈরি করার পর কারিগরদের আঙুল কেটে দেয়া হয়েছিল। তুই আমার যে গয়নাটা বানাচ্ছিস সেই গয়নাটা বানানোর পর তোর আঙুলগুলো আমি কেটে দেবো, আর যদি কোনোদিন ফোন করার চেষ্টা করেছিস তুই ঝুমকোকে, মাথায় থাকে যেন। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, সোনার অভিশাপ, হ্যাঁ সোনার অভিশাপ।
সোনার অভিশাপে তুমি শেষ হয়ে যাবে। তোমার কোনো প্রাণ থাকবে না, কোনো জীবন থাকবে না, সব সোনায় সোনা হয়ে যাবে। ওই সোনাই তোমায় খাবে, ওই সোনার অভিশাপে তুমি শেষ হয়ে যাবে গিরিরাজ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সোনার অভিশাপ, সোনার অভিশাপ। এটাই তো আমি চাই। আমি চাই সব সোনা হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। শোনো শোনো গিনি, আমার কথাটা শোনো গিনি। I love gold. I'm crazy about gold. Crazy. আমি যাবো, আমি যাবো, আমার মেয়ের কাছে যাবো। আমাকে যেতেই হবে। আমি বাইরে যেতে চাই, তো আমরা যেতে দাও, যেতে দাও আমায়। আমি যাবো, ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও না, যেতে দাও আমাকে। আমি আমার মেয়েদের কাছে যাবো, আমি যাবো। চুমকু মা, জোরু মা, আমি যাবো মা, আমি যাবো। চুমকো, এই নাও তোমার খাবার। এই মা, আপনি খাবার নিয়ে এসেছেন কেন? যা বাবা, আনবো না? তুমি সারাদিনে কিচ্ছু খাওনি, তুমি এত কিছুর খেয়াল রাখছো, আর আমি তোমার খেয়াল রাখি না। খেলে শরীর খারাপ করবে তো। আর আমার বউয়ের যদি শরীর খারাপ করে তাহলে কে দেখবে? 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। কেন? আরো গোটা কয়েক হলে ভালো হতো। পাগল নাকি? তোমার এই রূপ দেখি তো আমি বুঝেছি সুন্দরী। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আর আমার এই অধিকার তুমি কেড়ে নিও না। আমি আপনার থেকে অধিকার কেড়ে নেব? কোহিনূর বাবু, আপনি আমাকে যেভাবে ভালোবাসেন, এভাবে আমি কখনো কাউকে ভালোবাসতে দেখিনি, কখনো দেখিনি। আমি তো আপনার মুখে শুধু আমার নামেরই জপ শুনেছি। আমি আপনার চোখের তারায় নিজেকে দেখতে পেয়েছি। আপনার বুকে মাথা রাখলে আপনার হার্টবিট শুধু বলে ঝুমকো, ঝুমকো। আমি বুঝি কোহিনূর বাবু, আমি পৃথিবীতে সেই ভাগ্যবতী মহিলাদের মধ্যে একজন যে তার স্বামীর এত ভালোবাসা পেয়েছে। আমার জীবন ভরে গেছে কোহিনূর বাবু, ভরে গেছে আমার জীবন। আমি যদি এখন মরেও যাই তাতেও আমার কোনো আফসোস নেই। চুপ, মরার কথা একদম বলতে নেই, একদম বলবে না মরার কথা। তোমাকে এখন খেয়ে দিয়ে বাঁচতে হবে তো। কেন? এই সব ঝামেলা শেষ হয়ে গেলে আমার একটা মিষ্টি বেবি চাই। তাই নাকি? একটা মিষ্টি মেয়ে, আর তারও নাম দেবো আমি ঝুমকো। হ্যাঁ, ঝুমকোর মেয়ে ঝুমকো? হ্যাঁ। তারপর হয় নাকি? আরে বাবা, ভালো নাম একটা দেবো, কিন্তু ডাক নাম রাখবো আমি ঝুমকো। কেন? আমি ডাকবো ঝুমকো, আর মা আর মেয়ে একসাথে আসবে, আর দুজনেকেই আমি বুকে আগলে রাখবো। আমার বুকে আগলে রাখবো ঝুমকো, আর দুজনেই হবে আমার জীবনের ভালোবাসার দুই ঝুমকো। নাও, এবার খেয়ে নাও দেখি। इतनों में तुझको ही चुनता हूँ हर पल, क्यों तेरे ही ख्वाब अब बुनता हूँ हर पल, क्यों इतनों में तुझको ही चुनता हूँ हर पल, तेरे ही ख्वाब अब बुनता हूँ हर पल। तूने मुझे जीने का हुनर दिया, खामोशी से
भर दिया, तू ही भरोसा जिंदगी का, तू है मेरा हौसला। मुझे जीना सिखा दिया, मरना सिखा दिया, तेरी वफाओं ने यूं बना दिया। जीना सिखा दिया, मरना सिखा दिया, तेरी वफाओं ने यूं बना दिया। तेरे ख्यालों में हो गई गुम ये मेरी तन्हाइयाँ, अब